ব্লগটা করবো ভাবছি, কিন্তু বারবারই ডিলিট করছি। কেন জানো তো, ব্লগে কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই সেরকম করে না, সেই কারণে ইচ্ছাও করে না যে ব্লগ দিই। আর কষ্ট করে ব্লগ করবো আর মানে কেউ দেখে না সেরকম। আসলে কিছু মানুষ মানে যারা আছো তারা হয়তো অন্যরকম ভিডিও দেখতে ভালোবাসো, সেই কারণে সাধারণ ভিডিও দেখতে তোমরা পছন্দ করো না, সেই কারণে হয়তো লাইক কমেন্ট শেয়ার করো না। যাই হোক, আমি সত্যি কথা বাড়ির বউ তো, সেজন্য আজেবাজে ভিডিও করতে পারি না। আমি যেটা সংসারের মানে ভিডিও করা যায় সেরকম ভিডিওই আমি করি। তা যাদের পছন্দ হবে অন্তত লাইক একটা দিও, আর কি ভালো লাগছে কি ভালো লাগছে না একটু কমেন্টস করো। যাই হোক, আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রানী নিয়ে এসেছি তোমাদের জন্য একটা ডেলি যেরকম সাধারণভাবে থাকি সেই রকম একটা ব্লগ নিয়ে এসেছি। সব কিছু আমি শেয়ার করতে পারি না, কারণ কেন জানো তো, আমার বাড়ির কেউ মানে আমার হাজব্যান্ড তো চাই না আমি এরকম ব্লগ করি। ও কোনো সময় ক্যামেরার সামনে আসতেই চায় না, সেই কারণে একটু অসুবিধা হয়, আমি ভালো ব্লগ করতে পারি না। আর যেটুকু করি আমি নিজের ইচ্ছাতে করি। আমার মেয়েরাও ক্যামেরার সামনে আসে না, ওরা অবশ্য থাকেও না সেরকম, আর আসেও না। মানে ওরা ব্লগ অত পছন্দ করে না, বুঝেছো? সেই জন্য আমার একার ইচ্ছাতে এটা হয়, এই জন্য খুব একটা ভালো হয়তো আমি করতে পারি না, কিন্তু তোমরা সাথে থাকলে উৎসাহ দিলে হয়তো ভালো করতে পারবো। যাই হোক, চলো। আর রান্না এখন ভাত আর ডাল নামিয়েছি, আর বাচ্চাগুলোর জন্য প্রেশারে ভাত করেছি, আর ওদেরকে আজকে দুধ ভাতই খাওয়াবো। আর আমি কি রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, আমি সকালবেলা কেচে এতগুলো মেলা হয়ে গেছে, আবার কাচতে দেওয়া হয়েছে কি না দিইনি এখনও, সরি। আর এইগুলো মেলা হয়েছে, কারণ এতগুলো মেলা হয়েছে তো ওই জন্য এখন আর কাচিনি, পরে আবার কাচবো। এগুলো শুকালে এগুলো তুলে দিয়ে পরে আবার কাচবো। গাছে জল দিয়ে দিয়েছি। কালকে যেহেতু একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, কাল পরশু মিলে একটু বৃষ্টি হয়েছে, পরশু বৃষ্টি হয়েছে, কালকে তো হয়নি না, পরশু বৃষ্টি হয়েছে, সেজন্য গাছগুলো দেখো একদম সবুজ হয়ে আছে বৃষ্টির জল পেয়ে। আর বিছানাটা আমি তুলেই দিয়েছি। দেখো, এখনও ঠাকুর পুজো হয়নি, আমার চানও হয়নি, কিছু কাজ হয়নি, করতেই ইচ্ছা করছে না, জানি না কেন করতে ইচ্ছা করছে না। আর চলো, এই টাকাটা তুলে রাখি। এটা যে বাজারে একটু সবজি আনিয়েছিলাম, আলু টালু, সেই কারণে মানে টাকাটা বাইরে আছে, এটা তুলে দিই। আর সামনেই তো আমার ভাইজির বিয়ে, 15ই জুলাই, ওই জন্য একটু খুব ব্যস্ত আছি। আর চলো দেখি আজকে কি কি আনা হয়েছে। তো এই যে মাছ তো আছে, আর এই যে দেখো না, আলু টালু আনা হয়েছে মনে হয়, দেখি কী আনছে। আজকে তো হাজব্যান্ডের ছুটি, যেহেতু কি মানে কুরবানি না কি আছে, সেই কারণেই ছুটি আছে। ও চলো দেখাই কী কী আনছে। এইটাতে দেখো আমার মাছ আছে, এই যে 3 রকমের মাছ আছে আর করবো। আর মেয়েরা যেহেতু বাড়িতে নেই, কি রান্না করব তাই ভাবছি। খাবে? চলো, ওকে মাছ দিতে হবে, সিদ্ধ এখনো হয়নি। চলো, এই যে কুমড়ো এনেছে, পোস্তর প্যাকেট, এগুলো সব ধোয়া হবে, ধুয়ে তবে রাখবো আর কি। আসলে সবজি আছে, আর আমি বললাম যে একটু পুঁই শাক আনো, খেতে ইচ্ছা করছে, তাই পুঁই শাক একটু হবে, পোস্ত হবে। যাই হোক, যেটা হবে তোমাদের সাথে শেয়ার করবো। পোস্তটা মনে হয় রাতের জন্য, রাতে পোস্ত করা হবে। তার আগে ওকে একটু মাছ সিদ্ধ করে দিই, ওর খুব মাছ খেতে ইচ্ছা হচ্ছে, বুঝেছো? দাঁড়া, মানে ওই পাশে যাসনি, যে ভাত হয়ে গেছে, বাচ্চাদের ভাত। আর দেখো মুসুরির ডাল করেছি, দাঁড়া মানে দিচ্ছি। দুটো মাছ রেখেছি, মিশু তো মাছ খাবে না, ওর জন্য মাছটা সিদ্ধ করে দিয়ে ওকে দিয়ে দেবো। আসলে নিচে মাছ দিয়েছি তো, আর দুটোই পড়ে আছে। আর চলো, এখন আমার কাজের দিদি আসবে, দিদি এসে আনাজ কেটে দিলে তবে আমি রান্না করতে পারবো।
খুব একটা অসুবিধা হবে না, দুজনেই তো আছি, আর তাড়াহুড়োর কিছু নেই, আস্তে আস্তে করবো। আর চলো মাছটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ বসিয়ে দিই। কালকে ওই ভাইজির সাথে যার বিয়ে হবে সেই বাড়িতে আমরা গেছিলাম, আমি আমার হাজব্যান্ড আর আমার দিদি গেছিলাম। আর মানে প্রণামী দেনা পাওনা নিয়ে কিছু কথা বলতে গেছিলাম। তা ওদের দেনা পাওনা কিচ্ছু নেই, কিচ্ছু চায় না ওরা, কিন্তু প্রণামী তো দিতেই হবে, প্রণামী দেব। আর আমরা তো মেয়েকে একবারে শুধু পাঠাতে পারি না বলো, আমাদের যা যা মানে যা যা সামর্থ্য আছে সব দিয়েই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবো। আর শ্বশুরবাড়ি খুবই ভালো, মানে আমার ভাইজি মানে ভালো থাকবে এটা বলতে পারি, কারণ শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো, আর একটাই ছেলের বউ। আর সুতরাং ওদের যেহেতু মেয়ে নেই, আমার ভাইজিকে মেয়ের মতন করেই রাখবে, এটুকু মানে আশা করতেই পারি। ওদের ব্যবহার দেখে সেটাই মনে হলো, ভীষণ ভালো ওরা। যাই হোক, আর ছেলে তো খুবই ভালো। এই দেখো না কি দুষ্টুমি করছে, দেখো আমার গোলাপ গাছগুলো মানে ওরকম করে না। আর এই খাটটা তো ইয়ে করে দিয়েছি, ঝেড়ে দিয়েছি। আর এইটা দেখো আমার ভাইজির ওই কাপড়গুলো রাখার জন্য, শাড়ি টাড়ি সব রাখার জন্য এটা কেনা হয়েছে, ওখানেই পাঠিয়ে দেবো, শ্বশুরবাড়ি দিয়েই পাঠিয়ে দেবো। আর ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো, কারণ সকাল থেকে উঠেই আমি দেখো এই সোফা টোপা ঝেড়ে সব চেঞ্জ করলাম, সোফার কভার এইগুলো সব ধুয়ে আবার পাতলাম নতুন করে। হ্যাঁ, তারপরে ওইখানটা পরিষ্কার করেছি, ওই যে দেখছো ক্যাবিনেটটা, ওখানটা পরিষ্কার করেছি। তো অনেক কাজই মোটামুটি হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সারবো। তাড়াহুড়ো করছি কারণ তাহলে না, তাড়াহুড়ো করে করলে একটু রেস্ট নিতে পারবো, এই কারণেই। আর দেখো 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 মিশু কোথায় শুয়ে আছে দেখো, আর জায়গা পাইনি, দেখতে পাচ্ছ? দেখো মিশু শুয়ে আছে, এই দেখো মিশু শুয়ে আছে, সিংহাসনের গা ঘেঁষে শুয়ে আছে। চলো তাহলে। আর এই ল্যাপটপটা, এই কম্পিউটার ইয়েটা এখানে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড মানে ওর থাকলেও এইগুলো এত নেশা, দেখবে যাও দুটো আর একটাও কিনে নিয়েছে, তাহলে এটা কী করবে, এক টেবিলে তো রাখা যাবে না, ওই জন্য এখানে এনে রেখে দিয়েছি। আর ওর কেনাকাটার এত শখ, দেখো এখানে একটা টিভি আছে, স্মার্ট টিভি, যদি ওটা নিয়েছি পরে। আর দেখো এখানে একটা টিভি, বিভিন্ন সাইজের টিভি, অথচ টিভি সেরকম দেখি না। চলো, আর দেখো এই একটা টিভি, দেখো তাহলে কী হবে বলো, অথচ ওর কেনাকাটার প্রচুর শখ, এই করে শুধু। যাই হোক চলো, মাছটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, চলো দেখি মাছটা সিদ্ধ হলো নাকি। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি না এটা কী করবো, পিনিকে দেবো। ও প্রচুর খিদে পেয়ে গেছে, সকালে একটু হুইসকাস খেয়েছে, খেলে কী হবে, তাও খিদে পেয়ে গেছে, বুঝেছো? আর এখানটা আমি একটু এগুলো সব একটু ঝেড়ে ঝেড়ে দেবো, ঝেড়ে দিয়ে তবে আমার মনটা শান্তি হবে। যতক্ষণ না ঝাড়ছি গুছাচ্ছি আমার কিছুই ভালো লাগছে না। আর চলো আবার পরে আসছি আমি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর কি। আর ঘড়িটা এখন দেখো 2টো বাজে, দাঁড়াও 2টো বাজে, দেখো ঘড়িটা এখন 2টো বাজে। আর আমি এখন বেরোবো, আমার হাজব্যান্ডের খাওয়া গেছে। আমি কী কী রান্না করেছি তোমাদের আগে দেখিয়ে নিই, চলো। এ দেখো ঢ্যাঁড়স ভাজা, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর কিছু নাই, কোথায় গেল সব? এটা এটা কি লাউ চিংড়ি, এটা শুধু আমারই আছে। আর তারা আলুটা জ্বালাই, প্রচুর অন্ধকার লাগছে, আলুটা জ্বালাই, আমার দেরি হয়ে যাচ্ছে জানো তো, খেতে দিতে যাবো। আর এখানে দেখো এই যে মাছের ঝাল বা ঝোল যাই বলতে পারো। আর এখানে আছে ডাল, ডাল এই দেখো ডাল আছে। তাহলে আর আম সকালেই আনা হয়েছে, কিনে আনা হয়েছে। আর এই দেখো এই যে এটা হচ্ছে বাচ্চাগুলোর ভাত দিতে যাচ্ছি নিচে, আর এটা আমার বিড়ালদের ভাত নিচে দিতে যাচ্ছি, যে বিড়ালগুলো বাইরের থাকে। আর এটা বাচ্চাগুলোর ভাত, তাহলে চলো দিতে যাই। আসলে খাওয়ার আগে ওদেরকে দিই, বুঝেছো? আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর আমি হচ্ছে খাওয়ার আগে ওদেরকে খাইয়ে এসে তবে আমি খাই, তাহলে চলো আমি দিয়ে আসি। আকাশে দেখো
মেঘ করেই আসছে, একটু একটু করে মনে হচ্ছে যেন মেঘটা বাড়ছে, তা রোদটা নেই জানো তো। তা এবারে এইগুলো সব এই যে তুলে দেবো, তুলে দিয়ে সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কিন্তু গরমটা কাটছে না, গরম আছে। যাই হোক, খুব একা লাগে জানো তো, মানে বাড়িতে যদি কেউ না থাকে না, তখন সত্যি থাকতে ইচ্ছে করে না, ভীষণ একা লাগে। আর সবাই যদি থাকে তখন খুব ভালো লাগে। আমার খোলার মানেটা হলো, আমি দেখছিলাম আমার শাড়ি টাড়িগুলো আছে নাকি কিছু। এটা তো কিছু আছে, দাঁড়া দেখি কিছু আছে নাকি। নেই মনে হচ্ছে, সব ওই ফলস পার পিকো তারপরে ব্লাউজের পিস কাটাতে না দিয়ে দিয়েছি, বুঝেছি। মনে হচ্ছে না কিছু আছে বলে, না গো নেই। নাহলে তোমাদের দেখাতে পারতাম, তোমাদের তো শাড়ি দেখিয়েছি। এটা কি শাড়ি, এটা কি শাড়ি আছে বুঝতে পারছি না, দাঁড়া। এটা যে লাল ভেলটা আছে, ভেলটা আছে। আর এটাতে এই যে এই কালারের ওড়নাটা, মানে লেগিংসের যে, এই লেগিংস হচ্ছে শাড়ি, ওই যে তোমার যে লেহেঙ্গা তার ঘাগরাটা, এটা বড় মেয়ে। আর ছোটো মেয়েটা কোথায় বুঝতে পারছি না, এলো হয়ে আছে, বুঝেছো। সব মানে শাড়িগুলো থাকলে আমি দেখাতে পারতাম, কিন্তু শাড়িগুলো না আমার মেয়ে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিল মেয়ের জন্য, আমার মেয়ের নিজের জন্য, সেটা দেখাচ্ছি। এই দেখো, এই ব্লাউজটা ও অনলাইনে অর্ডার দিয়েছিল, চলে এসছে। এটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর ব্লাউজটা। এর কালারটা ময়ূরকণ্ঠী কালার, বুঝেছো, কালারটা ময়ূরকণ্ঠী কালার। কাজগুলো দেখো পুরো নিখুঁত, কাজগুলো পুরোটা কাজ করা, নিখুঁত কাজ। এটা বড় মেয়ে। আর শাড়ি না সব ফলস পার পিকো করতে দিয়ে এসছি, ওই কারণে আমি তোমাদের দেখছো সবই দিয়ে এসছি সব। আর ওই কারণে দেখাতে পারলাম না, তোমাদের তো দেখিয়েছি। কিছু শাড়ি নতুন অ্যাড হয়েছিল, যেগুলো আমি সব দিয়ে এসছি, ওই জন্য পারলাম না দেখাতে। যাই হোক, এগুলো এবার তুলে দেবো। মানে একটা বিয়েবাড়ি, মানে যেহেতু আমার দাদা বৌদি নেই, মানে একটা বিয়েবাড়ি মানে কি যে কাজ তোমাদের কি বলবো, মানে চিন্তা করতে পারবে না। এত মানে মাথার উপর গার্জেন না থাকলে যা অবস্থা হয়। আর এই ঘরে দেখো দুজন মক্কেল ঘুমাচ্ছে, এই দেখো এই একজন ঘুমাচ্ছে। আর মিশু কোথায় গেল, মিশু আর একজন ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ, ওই দেখো। আর ঘুমাচ্ছে, দুজনে ঘুমাচ্ছে, ভীষণ গরম লাগছে। তখন হাজব্যান্ড বলছে এই ঘরে চলে আসে, এসি চালিয়েছি। আমাদের এই দুটো রুমে এসি আছে, এই যে এই রুমটাতে এসি আছে আর এই রুমটাতে এসি আছে, কিন্তু এই রুমটাতে এসি নেই। আর কটা এসি লাগাবো বলো তো। আর আমি তো এসিকে একদমই পছন্দ করি না থাকতে, যার কারণে অত ইন্টারেস্টও নেই আমার। আর আজকে একটু বেরাবো, আজকে হচ্ছে প্রণামীর শাড়িগুলো ভাবছি কিনে নেব। অনেকগুলো প্রণামী আছে, আর যেগুলো কিনবো ওই আদি মোহিনীমোহনেই যাব, গিয়ে সবার জন্য শাড়ি নেব। আর ননদ পিরির যেটা, সেটা একটা লেহেঙ্গা নেব। আর যদি যাই নিশ্চয়ই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর চলো পরে আবার আসছি। ছোটো মেয়েটা দেখাতে ভুলে গেছিলাম, দেখো এই যে ছোটো মেয়ের কালারটা পিচ কালার, এটা তো পিচ কালারই বলে। এইটা হচ্ছে ছোটো মেয়ের ওই লেহেঙ্গার ওড়নাটা,
কালারটাই চয়েস করেছে, এটা পরবে। চলো পরে আবার আসবো। একটু শুয়েছিলাম, তারপর উঠে গেলাম। বেশিক্ষণ শুতে ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না বেশিক্ষণ শুতে। এটা তোমাদের কখন থেকে বলছি যে জামা কাপড় গুছাবো, জামা কাপড় গুছাবো, জামা কাপড় আর গুছাতেই মানে ইচ্ছাই গোছানো, মনে হচ্ছে একটু পরে একটু পরে করে ধরে অনেকটা সময় কেটে গেলে জামা কাপড় এখনও তুলিও নি, গুছাইও নি। ওই আমার হাজব্যান্ডের সাথে ওই ভাইজির বিয়ে নিয়ে একটু কথা বলছিলাম আর কি। তা মেয়েকে ফোন করলাম যে তুই কবে আসবি, কালকে তাহলে বাবা গাড়ি নিয়ে যাবে, কলকাতা বাবার কাজ আছে যাবে, তোরা দু বোন চলে। তা বললো যে ঠিক আছে মা, তাহলে চলে যাবো, বাবা যদি গাড়ি আনে যাবো। তা মেয়েরা চলে আসবে, এলে আমি প্রণামী শাড়িগুলো সব কিনতে যাব। হ্যাঁ, যাওয়ার সময় আমরা সবাই মিলেই যাব, কারণ আমার দু মেয়ে যাবে, আমার দিদি যাবে, আমার ভাই চলে যাবে। প্রণামী শাড়িগুলো একটু বেছে বেছে ফেলে রেখে রেখে নিতে হবে, কারণ শ্বশুরবাড়ির প্রণামী বলে কথা, বুঝতেই পারছো, দিতে হবে, ভালোই দিতে হবে। তা ওইগুলো সব কেনাকাটা করবো, অতি অবশ্যই কিনে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে একটু বেরাবো, দরকার আছে, একটা ব্যাপারে একটু যাবো আর কি। তা চলো দেখতে থাকো। আমার কাজ হলো ওর সাথে লাগা, বুঝেছো, মানে মনে হয় যে ধরে ধরে চটকায়, ধরে ধরে চটকায়। ওর কানটা মুড়ে দিলে আরও ভালো হয়, আরও ভালো। শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি করে। বলো, কিছু বলবে তুমি? বলো, তোমার ভিডিও হচ্ছে, কিছু বলতে চাও? দেখো কেমন চাটু চাটু করছে, দেখো। ও শোনা, ও মাম্মা, ওকে আমরা ইয়েতে নিয়ে গেছিলাম, দাঁড়াও, ওই যে খিরাইতে সেই ফুলের চাষ হয় না, নিয়ে গিয়ে ফুলের সাজিয়েছিলাম, এবং ওর মানে বিভিন্ন দিক থেকে সবাই ওর ফটো তুলছিল। এত সুন্দর দেখতে লাগছিল, মানে ফুল দিয়ে সাজাতে। আমি অনেক দিন আগে ছবিও দিয়েছিলাম, ওর ফটো পাঠিয়েছিলাম, তখন আমি ইউটিউব করতাম না, তবে ওর ফটো তুলে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। সোনাটা, এটা একটা সোনা, এটা একটা সোনা খেপি আমার। কোথাও বেড়াতে গেলে মনে হয় যে কখন এসে ওদের মুখ দেখবো, ওর আর পিনি। মানে এ তো অনেকক্ষণ যদি না দেখতে পায়, ও কিন্তু মানে চোখ দিয়ে ওর জল বেরায়। আর পিনিও অপেক্ষা করে কখন আসবে। দেখো আমাকে কিন্তু খুব জোরে কামড়াচ্ছে, এ দেখো আবার চেটেও দেবে, কামড়াবে আবার চাটবে। আর আজকে ভীষণ সুন্দর বাতাস দিচ্ছে, দেখো মেঘলা আকাশ, বাতাস দিচ্ছে, আর ও আরামে এখানে বসে আছে। ওর এটা একটা ফ্ল্যাট, বুঝেছো, নতুন ফ্ল্যাট এটা। আমরা বলি তো 3তলা ফ্ল্যাট, তো চিন্তা কি। দেখো, কিছু বলবে? মিশু, মিশু কিছু বলবে? মিশু, মিশু, ও মিশু কিছু বলবে? কিছু বলবে না? ঠিক আছে, চলো। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল, আর এখন মনে হয় ঘড়িতে বাজে, চলো দেখি ঘড়িতে কটা বাজে। এখন দেখো ঘড়িতে বাজে 7:30 বেজে গেছে, 7:35। আর আমার মিশু দেখো জল খাচ্ছে, এই মাত্র ঘুম থেকে উঠে জল খাচ্ছে। প্রচণ্ড গরম, তোমাদের কি বলবো, এত গরম না, মানে চিন্তা করতে পারবে না। আর সব জায়গায় বৃষ্টি হচ্ছে কিনা জানি না, এখানে তো সে পরশুদিন বৃষ্টি হয়েছিল, আর হয়নি। আর আজকে আমার রান্নার ছুটি, দেখো আজকে আমি রান্না করছি না, কারণ আমাকে বলতেও হয়নি, আমার হাজব্যান্ড বুঝতে পেরে গেছে। ওবেলা অনেক অনেক মানে 3-4 রকম পদের রান্না করেছি, প্রচুর গরম পড়েছে, আর আমার হাজব্যান্ড হয়তো বুঝতেই পেরে গেছে, সেই জন্য আর বললো যে ঠিক আছে আজকে আর ইয়ে করতে হবে না, আজকে আর তোমাকে রান্না করতে হবে না, আর বাইরে যাব খেতে। আর আমার তো জানো মানে যাওয়াতে প্রচুর আলিসি, আমার প্রচুর আলিসি। এখানে হাওয়া দিচ্ছে একটু, এই ঘরটাতে প্রচুর আলিসি যাওয়াতে, আমি সেই জন্য বললাম তুমি একটু নিয়ে আসো না গো, বাড়িতে বসে খাবো। বাড়িতে বসে খেলে বেশ ভালো লাগে, কোনো কিছু দেখো টিভি দেখতে দেখতে কিছু খাওয়া যায়। আর ওখানে গিয়ে খেলে আমার আবার সেজে গুজে রেডি হয়ে বেরাও একটা বড্ড ঝামেলা লাগে, জানো তো।
সেই কারণে বললাম যে তুমি নিয়ে আসো, নিয়ে এলে খাবো। তারপরে জানি না আবার কি কি বলবে, যেতে বলবে কি না জানি না। আমাকে বলছে তোমার বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেলে তাহলে বেরাবো। তার মধ্যে একটু খুঁটিখাটি নিয়ে ঝগড়া লেগে গেছে। তাহলে বন্ধুরা আজকে কী নিয়ে ঝগড়া হয়েছে, ওই বাচ্চাগুলোকে খাওয়ানো নিয়ে। আমাকে বলছে যে তোমার মনে হয় মাসে 25,000 টাকা লাগে বলো খাওয়াতে। আর ওইটি শুনলে আমার মাথা গরম হয়ে যায়, ওই নিয়ে একটু রেগে গেছিলাম। যাই হোক, ও চুপ ছিল, আমি একটু বকবক করেছি, মিটে গেছে। আমি বকবক করলে ও বেরিয়ে যায়, ও বেরিয়ে গেছে, মিটে গেছে। যাই হোক, ও সেরকম ঝগড়া করে না, আমি বকবক করি। আর আজকে ব্লগটা তাহলে শেষ করলাম। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো। টাটা।